কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর অনেক দিন পর ঈদের একটা নাটক নিয়ে কিন্তু এই ভিডিওটার মধ্যে কথা বলতে চলেছি, যে নাটকটা কিন্তু রিসেন্টলি বিশাল বিশাল বড় ফেমাস এবং মানে অনেক মিম কিন্তু নাটকটা রিলেটেড হচ্ছে, যার জন্য কিন্তু নাটকটা বেশ পপুলারিটি হয়ে গেছে। তো এই নাটকটার নাম হচ্ছে আশিকি, যে নাটকটার মধ্যে আছে ফারহান আহমেদ জোমান এবং নাজনীন নিহা। তো আশিকি নাটকটা কিন্তু সিএমভি ইউটিউব চ্যানেলে অলরেডি এসে গেছে এবং 2 দিনের মধ্যে কিন্তু অলমোস্ট 8 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। তো আশিকি নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে প্রত্যেকটা রিভিউ রিয়াকশন আপডেটস তোমার চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে সবকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো নাটকটা রান টাইম হচ্ছে 1 ঘন্টার মতো এবং এটাকে বলা যেতে পারে একটা লাভ স্টোরি মিউজিক্যাল বেসড নাটক। কারণ এই নাটকটার মধ্যে যে প্রধান যে ক্যারেক্টার আশিক, যে ক্যারেক্টারটা জোবান প্লে করছে, তার এখানে মানে লাভ লাইফ থেকে শুরু করে তার কলেজ থেকে যে সিঙ্গার হওয়ার যে জার্নিটা এবং এর পেছনে অনুপ্রেরণা কে দিয়েছে এবং এর পেছনে কাহিনীটা কি, এই সব কিছু কিন্তু নাটকটার মধ্যে দেখানো হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে, এখানে আমরা দেখতে পাচ্ছি নাজনীন নিহা এবং ফারহান আহমেদ জোবানের ক্যারেক্টারটা তারা একই কলেজে আছে এবং নিহার ক্যারেক্টারটা হচ্ছে সে একজন খুব বড় ধনী সম্পত্তির বাড়ির একমাত্র মেয়ে, যার বাবা মানে রীতিমতো ডেঞ্জারাস টাইপের একজন মানুষ। তাকে কলেজে কেউ প্রপোজ করা থেকে শুরু করে কেউ আগ বাড়লেও তাকাতে পারে না, কারণ তার মানে ব্যাকগ্রাউন্ডটা এতটাই খাতারনাক। এবং অন্যদিকে জোবানের যে ক্যারেক্টারটা, তিনি হচ্ছে একদম ছাপোষা অ্যাভারেজ লুকিং ছেলে, যে খুব ভালো মানুষ, সিধে সাদা মানুষ এবং শহরে শহরে জায়গায় রাস্তায় গান গেয়ে বেড়ান এবং তিনি কিন্তু মনে মনে এখানে নাজনীন নিহাকে কিন্তু ভালোবাসে এবং একদিন তাকে হঠাৎ করে কিন্তু প্রপোজ করে ফেলবে। এরপর এখানে গল্পটা কতটা কি গড়ায়, কি হয়, তাতে ভালোবাসা আদৌ পরিপূরণ হয় কিনা এবং এখান থেকে যে জোবানের ক্যারেক্টারটার যে মানে সিঙ্গার হয়ে ওঠার গল্প, সেটা কিন্তু নাটকটার মধ্যে পুরোপুরি দেখিয়েছে। তো ওভারঅল নাটকটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এখানে মানে লাভ স্টোরি থেকে যে ইমোশনাল ইম্প্যাক্ট, সেটা কিন্তু নাটকটার মধ্যে বেশি ফোকাস করেছে। বাট নাটকটার যে মেন ইউএসপি, সেটা হচ্ছে গানগুলো অস্থির লেভেলে কিন্তু নাটকটার মধ্যে গান ইউজ করা হয়েছে, যে গানটা তোমরা শুনলে কিন্তু জাস্ট পাগল হয়ে যাবে। এখানে 2টো গান স্পেশালি দেখিয়েছে, যে 2টো গানের ফ্যান কিন্তু আমি এখন রীতিমতো হয়ে গেছি। এবং যে গানটা নিয়ে বেশি ট্রোল হচ্ছিল, ডোরেমন ওই মানে মিমটা যেটা বেরিয়েছিল, তো সেই ডোরেমন মিমটা দেখার পরে আমার একটা অদ্ভুত রকম ভেবেছিলাম যে কীরকম একটা হয়তো মানে কীরকম নাটকটার মধ্যে সিনটা মানে কীরকম ইম্প্যাক্ট ফেলবে, সেটা একটা আমার সন্দেহ ছিল। বাট নাটকটা লাস্টে যখন গানটা হচ্ছিল, ইম্প্যাক্টটা কিন্তু দারুণভাবে ফেলেছিল এবং সেখানে জোবানের অভিনয় পুরো নাটকটার মধ্যে কিন্তু ওভারঅল দারুণ লেগেছে। এবং তাছাড়াও নাজনীন নিহার যে চরিত্রটা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেটাও কিন্তু বেশ ভালো ছিল। দুজনের যে এখানে কেমিস্ট্রিটা যদিও বা দেখায়নি, বাট স্টিল তাদের মধ্যে যে ওই না বলা যে ভালোবাসা, সেই যে অনুভূতিটা, জোবানের যে মনের যে অভিব্যক্তি ব্যাপারটা, সেটা কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং নাটকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই ভালো ছিল এবং নিখাত কিন্তু একটা গল্প এমন দেখিয়েছে যেটা কিন্তু রীতিমতো তোমাদের দাগ কেটে যাবে। এবং ওই ডোরেমন থেকে ওরেমন, যে এই পুরো ট্রানজিশনটা যেটা আমার হলো নাটক দেখার সময়, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। জোবান কিন্তু ভাই সিরিয়াসলি দারুণ পারফর্ম করেছে নাটকটার মধ্যে এবং নাটকটার গানগুলোর জন্য একবার হলেও তোমাদের কিন্তু দেখতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমার এক কথায় জাস্ট দুর্দান্ত লেগেছে। তো তোমরা যদি আশিকি নাটকটা দেখে থাকো, আমি জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।